মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের যে বড় খবর দেব, খাস কলকাতাতে গৃহস্থের বাড়িতে বিস্ফোরণের ঘটনা। সোশ্যাল মিডিয়া দেখে তুবড়ি বানাতে গিয়েই এই বিপত্তির ঘটনা ঘটে এবং সেই ছবিটা আপনাদের সামনে রাখছি, যেখানে খাস কলকাতাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক গৃহস্থের বাড়িতে। সেখানে এই বিস্ফোরণ হয়, যেমনটা জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দেখে তুবড়ি বানাতে গিয়েই এই বিপত্তির ঘটনা ঘটে এবং বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাজি বানাতে গিয়েই আহত হয়েছে রঞ্জিত মণ্ডল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই ভয়াবহ বিস্ফোরণ খাস কলকাতাতে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া দেখে তুবড়ি বানাতে গিয়ে এই বিপত্তির ঘটনা ঘটে এবং ওই বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই বিস্ফোরণ হলো, সেখানে কি জানতে পারছো? দেখো অভিক, তোমাকে প্রথমেই আমি বাড়িটা দেখানোর চেষ্টা করব। কসবা থানা এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেই জায়গায় বিস্ফোরণটি হয়েছে। আমার ঠিক পিছনেরই যে বাড়িটি রয়েছে, একদম যে ছোট গেটটি রয়েছে ব্রাউন কালারের, সেই গেটের ভিতরেই কিন্তু এই বিস্ফোরণটি হয়। বিকেল 4টে নাগাদ এই বিস্ফোরণের আওয়াজ পায় স্থানীয় বাসিন্দারা এবং তারপরেই তারা যখন যায় যে রীতিমতো যে পাশে যে জানলা রয়েছে সেখানে পরে সেই বিস্ফোরণের চোটে এবং তারপরেই যিনি ভিতরে ছিলেন রঞ্জিত মণ্ডল নামক এক ব্যক্তি, যে কিনা ভিতরে বাজি বানাচ্ছিল বলে এমনটাই তিনি নিজে স্থানীয় তুবড়ি হাতে করে নিয়ে এসে তিনি জানান যে তিনি তুবড়ি বানাচ্ছিলেন এবং সেখান থেকেই বিস্ফোরণ ঘটে এবং বড় কিছু হয়নি বলে তিনি নিজেই স্থানীয়দের জানান। এবং তারপরেই যেটা দেখা যায় যে এই রঞ্জিত মণ্ডল, যিনি কিনা ভিতরে এই তুবড়ি বানাচ্ছিলেন, সেই সময় তার হাতে এবং বিভিন্ন জায়গায় তিনি আঘাত পান এবং সেখান থেকে রক্ত ঝরতে দেখা যায়, কারণ বার্ন ইনজুরি হয় তার। এবং তারপরেই ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড আনা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই বম্ব স্কোয়াড রয়েছে, আনা হয়েছিল। একাধিক অফিসিয়ালসরা এসেছেন, লালবাজারের গোয়েন্দা বিভাগ তারা ঘটনাস্থলে এসেছেন, পুরো জায়গাটা তারা খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যেই যে এই রঞ্জিত মণ্ডল, রঞ্জিত মণ্ডল তিনি ভিতরে কেন এই পুরো যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা 4 দেওয়ালের বাড়ি। একদম ওই পারে এটা যেমন এন্ট্রি এবং এক্সিটের যে গেট রয়েছে, বা ওই ধারে যে আরেকটি গেট রয়েছে, সেখান থেকে একটি রিয়া, তোমার কাছে আসবো। আমরা কথা বলার চেষ্টা করবো আবার রিয়ার সঙ্গে। তবে আপনাদেরকে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, যেখানে কসবাতে যে বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যেমনটা রিয়া আমাদের প্রতিনিধি সেখান থেকে জানাচ্ছিলেন যে সোশ্যাল মিডিয়া দেখেই তুবড়ি বানাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং প্রচুর বিস্ফোরক এই বাড়িটিতে মজুদ ছিল এবং সেখান থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরাসরি আবারও রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া। অভিক, তোমাকে যেমন যিনি ভিতরে রয়েছিলেন বা যিনি বাজি বানাচ্ছিলেন, সেই সময় কোনো একটি কেমিক্যাল রিয়াকশন হয় এবং তার জন্যই কিন্তু এই ব্লাস্ট হয়েছে। তবে ইতিমধ্যেই গোয়েন্দারা রয়েছেন ভিতরে, পুলিশের একাধিক আধিকারিকরা ভিতরে রয়েছেন, তারা দেখছেন। বম্ব স্কোয়াড ইতিমধ্যেই ভিতরে রয়েছেন। তবে কি কারণে এই 4 দেয়ালের মধ্যে এই বাজি বানানো হচ্ছিল, সেই ব্যক্তি আগে বাজি বানাতো কিনা বা তার কিসের ব্যবসা আছে, যদিও স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে তার কাকুলিয়া রোডের পাশে একটি পান বিড়ির দোকান রয়েছে এবং সেখানে তিনি অকেশনালি বাজি বিক্রি করতো কিনা সেই বিষয়টাও দেখা হচ্ছে। তবে কেন তিনি হঠাৎ করে বানানোর জন্য বাড়ির ভিতরটাই বেছে নিয়েছিলেন এবং বাড়ির ভিতরে কেনই বা তিনি এই তুবড়ি বানাচ্ছিলেন, কারণ যেটা স্থানীয়রা বলছেন যে ভিতরে এই রঞ্জিত মণ্ডল, তার একটি মেয়ে রয়েছে এবং তার স্ত্রী থাকেন, 3 জনে তারা থাকেন। প্রায় 1.5 থেকে 2 বছর হয়েছে তারা এই জায়গাতে এসেছেন। যদিও তারা ভাড়াই আছেন নাকি এই বাড়ি কিনেছেন সেটাও স্থানীয় বাসিন্দারা জানেন না, কারণ তাদের সঙ্গে খুব কম কথাবার্তা হয় স্থানীয় বাসিন্দাদের। এবং ভিতরে কেন তিনি এই ধরনের বিষয় তিনি বানাচ্ছিলেন বা বাজি বানাচ্ছিলেন কিনা, নাকি তিনি নিয়মিত এই বিষয়টা বানান, আজকে এই ব্লাস্ট হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানতে পেরেছে। এই পুরো বিষয়টা ইতিমধ্যেই খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখবো যে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা অত্যন্ত ভীত, কারণ বাড়ির ভিতরে একদমই লোকালিটি একটি এরিয়া, সেখানে যদি এই ধরনের ঘটনা এবং এটা যদি বড় কোনো ব্লাস্ট হতো, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারত। যেটা একটা ছোট ব্লাস্ট হয়েছে বলে সেই ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই যে বাড়ি, তোমাকে আরেকবার
আরেকবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে সেই ছবি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একদম পাশাপাশি দুটি বাড়ি রয়েছে, যদিও তা এই নিচতলায় এই ঘটনাটি ঘটেছে, ওপর তলায়ও রয়েছে এবং পুরোটাই কিন্তু লোকালিটি এবং প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা রুমে বাসিন্দারা থাকেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একদম যে ভিতরে যেটা দেখা যাচ্ছে যে যেই সময় ব্লাস্ট হয়েছিল, যে ছবি আমরা পেয়েছি ইতিমধ্যেই, সেখান থেকে কিন্তু রীতিমতো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল এবং পুরো জায়গাটা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এই যে ব্লাস্ট, চার দেয়ালের মধ্যে এই যে ব্লাস্ট, কেন তিনি বাজি বানানোর জন্যই বাড়িটাকে বেছে নিয়েছিলেন, তার কোনো প্রপার লাইসেন্স রয়েছে কিনা, এই সমস্ত বিষয় অর্থাৎ লিগ্যাল যে সমস্ত জিনিস লাগে একটি বাড়ির ভিতরে প্রথমত বাজি বানানো যায় না, বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া কেন মানা হয়নি, কেন বাড়ির ভিতরে বাজি বানানো হচ্ছিল, এই সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। ধন্যবাদ রিয়া তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলেন যেখানে খাস কলকাতাতে গৃহস্থের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হ্যাঁ, উনি বলে গেলেন